কাঁঠালের বিচি ভর্তা দুর্দান্ত রেসিপি। খাওয়ার পরে জাস্ট ফিদা হয়ে যাবেন। গরম গরম ভাত আর হালকা একটু লবণ ছিটিয়ে মেখে নিয়ে একটু কাঁঠালের বিচি ভর্তা নেবেন, আর কিছুই দরকার নেই। পরানটা ভরে ভাত খেতে পারবেন। এটা এত বেশি মজা, যাকে এই কাঁঠালের বিচি ভর্তা খাওয়াবেন সে আপনার কাছে এই ভর্তাটা খাওয়ার জন্য বায়না করবেই। ঠিক এমন রেসিপি আবার বানানোর জন্য এতটা বেশি মজার আর সুস্বাদু। তো আমাদের কাঁঠালের বিচি ভর্তা বানানোর জন্য প্রথমে পানির মধ্যে কিছু কাঁঠালের বিচি, 1 পিস মুরগির মাংস, 2টা টমেটো সিদ্ধ করার জন্য বসে দিয়েছি। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এর মধ্যে টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে তুলে নিয়েছি। আবারও ঢাকনা দিয়ে কাঁঠালের বিচি আর মুরগির মাংসকে 20 মিনিট সিদ্ধ করে নিয়েছি। 20 থেকে 25 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। এর মধ্যে কাঁঠালের বিচি আর মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলো পানি থেকে তুলে পানি ঝরিয়ে নিয়ে ঠান্ডা করতে রেখে দিব। এবার টমেটো থেকে টমেটো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখানে কাঁঠালের বিচি আর মাংসটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার সবগুলো আমি ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করার জন্য এখানে মাংসটাকে আমি একটু হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি, যাতে ব্লেন্ডার করতে সুবিধা হয়। আর এখানে ব্লেন্ডার করতে এখানে কিন্তু পানি অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে আমি আধা কাপের মতো পানি ব্যবহার করেছি। এভাবে করে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এরপর একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে 3-4টা রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আবারও পেঁয়াজ কুচিটাকে নেড়ে ছেড়ে ব্রাউন কালার হওয়া আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে এবার কাঁঠালের বিচি মাংসের পেস্টটা দিয়ে দিচ্ছি। আর সব সময় একই রকমের ভর্তা খেতেও ভালো লাগে না, একটু ভিন্ন টাইপের করে বানিয়ে খেতেও অনেক মজা লাগে। এখানে আমি কিছু মশলা গুঁড়া অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আপনারা আপনাদের ঝাল মতো দিবেন। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এবার মশলাগুলো পেস্টের সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয়েছিল এখানে একটু হলদে গুঁড়ো দিলে কালারটা সুন্দর আসবে, এজন্য হলুদের গুঁড়ো দিয়েছি। এবার হলুদের গুঁড়োকে মিশাতে মিশাতে এগুলোকে ভাজি করব। চুলার আঁচটা লো থেকে মিডিয়াম হিটে রেখে এটাকে ভাজি করতে করতে যখন ফ্রাই প্যান থেকে এভাবে উঠিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। আমার এখানে যেহেতু বাচ্চারা খাবে এজন্য আমি আর দিই নাই। আর এখানে ধনেপাতা কুচি আর কিছু লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রসটা দেওয়াতে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার এগুলোকে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানোর পরে ঠিক এমন হয়েছে, দেখতে অনেক লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজার ছিল। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এই কাঁঠালের বিচি ভর্তা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি।